আমি বলতে চাই বাংলাদেশ সরকার জাতিসংঘ যে এবং ইউএসের যে FCAA 77 সেকশন 7031C, ইউরোপিয়ান ইউনিয়নের UUCFSP 2024/951, ইউকের সামলা 2018, Canada CFPOA and OECD against foreign kleptocrats and money launderers, foreign official corruption, এবং UNSC Act SEMSC 1992 এবং EU 2020/1998 আর্টিকেল 215 অনুযায়ী বাংলাদেশ সরকারের যদি বাংলাদেশ বিভিন্ন হাইকমিশনের কর্মকর্তাদেরকে ইনভলভ করে, জনগণকে ইনভলভ করে, এই ধরনের মানি লন্ডার্সদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে সামাজিকভাবে ভয় করতে হবে, তাদের থেকে আমাদের গরিবের অর্থ ফেরত আনতে হবে। এই লক্ষ্য যদি আমাদের মধ্যে থাকে, এই ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে এবং এই স্ট্র্যাটেজি কৌশল যদি থাকে এবং জনগণকে যদি আমরা মোটিভেট করতে পারি যে যারা বাংলাদেশের মানুষের অর্থ দুর্নীতির মাধ্যমে এবং বিভিন্ন ব্যাংক লুটের মাধ্যমে পাচার করে কিংবা দেশে বিদেশে রাজকীয় জীবন যাপন করে, যেখানে বাংলাদেশের 18 কোটি জনতা আন্ডার প্রপার্টি, তাদেরকে আমাদের বাঁচাতে হবে। এই টাকা উদ্ধার আমি মনে করি সম্ভব, এটা কোনো দুঃস্বপ্ন নয়। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে অ্যাকচুয়ালি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। ওনার সাথে আমার আলোচনা হয়েছে যে বাংলাদেশে যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়, সেই সরকার যাতে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করে এবং একটি জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করে এবং বাংলাদেশে যাতে একটি বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা গঠিত হয়, সকলে যাতে তার অধিকার ফিরে পায়, সামাজিক নিরাপত্তা যাতে সৃষ্টি হয়, সেই বিষয়ে ওনার সাথে আমার আলাপ হয়েছে এবং উনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে, তারা অবশ্যই বাংলাদেশে মানুষের সামাজিক নিরাপত্তা, জনগণের অধিকার ওনারা ফিরিয়ে আনবেন এবং তাদের যে দল এবং সরকার, এখানে ওনারা জবাবদিহিতা সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করবেন। উনি এই বক্তব্য বলেছেন আমাকে। আমি দীর্ঘদিন যাবৎ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। আমি দেখেছি যে বাংলাদেশের জনগণ লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাসী অতিমাত্রায়। এখন জামাতের লোক বেশি কিংবা কম সেটা আমি বলতে পারবো না, এটা আমার মানে অ্যাকচুয়ালি আমি আইডেন্টিফাই করতে সক্ষম হইনি। তবে আমি দেখেছি প্রবাসী বাংলাদেশিরা তাদের মন এবং প্রাণ পড়ে থাকে এই বাংলার মাতৃভূমিতে। তারা সকলেই চায় বাংলাদেশের জনগণ সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক, তারা যাতে তাদের অধিকার ফিরে পায়, সেটাই প্রবাসী বাংলাদেশিদের আশা। প্রবাসী বাংলাদেশিরা মনে করে তারা যে কষ্ট করে পৃথিবীতে বিভিন্ন দেশে আয় উপার্জন করছে, এই টাকা যে তারা বাংলাদেশে তাদের পরিবারের নিকট পাঠাচ্ছে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন যাতে এই দেশে অধিকার নিয়ে বাঁচতে পারে, সুখে শান্তিতে বাঁচতে পারে, নিরাপত্তার সাথে বাঁচতে পারে, প্রবাসী বাংলাদেশিরা এটুকুই আশা করে। প্রবাসী বাংলাদেশিরা আশা করে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকার ফিরে পাবে। আমি মনে করি যে ফ্রি, ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন জাতিসংঘের যে ম্যান্ডেট আছে, যে সেই ম্যান্ডেট অনুযায়ী যদি হয় এবং UN আর্টিকেল 21 অনুযায়ী ভোটের অধিকার হচ্ছে জনগণের মানবাধিকার। তো আমি একজন নাগরিক হিসাবে আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দিব, বিনা ভয়ে দিব এবং আমি একজন যোগ্য প্রার্থীকে দিব, যে প্রার্থী আমার কথা শুনবে, আমার জনগণের কথা শুনবে, আমার এলাকার উন্নয়নে আমার জনগণের জন্য কাজ করবে, সেই প্রার্থীকে তারা দেখতে চায় ভোটে, আগামী ভোটে।
তারা দেখতে চায় না যে একজন ব্যক্তি যিনি সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক বড় ব্যক্তি, কিন্তু উনি ভোটের সময় শুধু ভোটের সময়ে ওনাকে পাওয়া যাবে আর ভোটের পরে ওনাকে পাওয়া যাবে না, সেই ধরনের ব্যক্তি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের জনগণ দেখতে চায় তাদের আসল প্রতিনিধি, যে গরিব অসহায় মানুষের কথা বুঝবে এবং তা সংসদে নিয়ে আইন পাশের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সহনশীলতা ফিরে আনবে। আমি বলতে চাই 2014 যে একতরফা 2018 নিশিরাতের এবং 2024 আমি আর ডামি নির্বাচন হয়েছিল, এই যে এই বছরগুলিতে বাংলাদেশের জনগণ ভোট দিতে পায়নি এবং অনেক ইয়ং জেনারেশন তারা বসে আছে ভোট দিতে। তো ভোটের মাধ্যমে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং যোগ্য প্রতিনিধি সংসদে তারা প্রেরণ করবে, একজন জনপ্রতিনিধি নির্বাচন করতে হলে একমাত্র সহজ পন্থাই হচ্ছে নির্বাচন, সেটা সিলেকশনের মাধ্যমে নয়। আর একটি নির্বাচনই সম্ভব যে জনপ্রতিনিধি সরকারের প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করবে এবং ভোটের মাধ্যমেই আশা করি দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আগামী বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো সহিংসতা থাকবে না। রাজনৈতিক দলগুলি এবং কর্মীদের মধ্যে এবং জনগণের মধ্যে একটি বন্ধুসুলভ আচরণ সৃষ্টি হবে, বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমেই অ্যাকচুয়ালি হচ্ছে নির্বাচন। তাই আন্তর্জাতিক সংস্থাসমূহ বাংলাদেশের জনগণও চায় যে একটা নির্বাচন হোক, আমি যাকে মনে করব আমার যোগ্য প্রার্থী তাকে আমরা ভোট দিব, ভোটের মাধ্যমেই একমাত্র উপায় আমার প্রতিনিধি নির্বাচন করা এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি ফিরে আসবে, এটাই আমাদের বিশ্বাস।